প্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ মাছ দেখেই শুরু করলাম। তা ছেলেটা বাজার চলে গিয়েছিল, তো বাজার থেকে ৩ রকমের মাছ নিয়ে এসে এই মাছটা থেকে একটুখানি ডিম পেলাম। ডিমটা আমার মেয়ের ভীষণ পছন্দের, তাই ডিমটাকে ওকে পরে ভেজে দেবো। আর কালকে বাচ্চাবাবু ছেলেটার মেয়েটার জন্য একটু চিকেন এনে রেখে দিয়েছে। গিলি মেখে মেয়েটার জন্য, ছেলেটার জন্য চিকেন। আমরা নেব আলু ভাতে। তো কাটাপোনা মাছ, আর এইটাতে দেখছি মৌরলা মাছ নিয়ে এসছে আমাদের জন্য। যদিও ওরা দুজনে কেউই খায় না, বাবিকে যদিও দিই ও মাথাগুলো আবার বাদ দিয়ে দেবে। আসল যেখানটা সেখানটায় বাবি খাবে না। তো আর এখানে আছে চারাপোনা মাছ। এবারে বাটা মাছ আনতে বারণ করেছিলাম, বেশ কয়েক মাস ধরে বাটা মাছ খেয়ে খেয়ে হ্যাজ হয়ে গেছে মুখটা, তাই এটা নিয়ে এসেছি রুই পোনা। তা চলুন মাছগুলো এবার বেছে নিই। স্নানের আগে মাছগুলো বেছে নিলে না ওই আঁশ টাঁশগুলো গায়ে লাগে না, একটা বেশ ভালো ফিলিংস বলতে কী বলুন তো বন্ধুরা, স্নানের পর কোনো কিছু আর করতে আমাদের মেয়েদের ইচ্ছা করে না। মনে হয় স্নানের আগে আর খাওয়ার আগে সব কিছু কাজগুলো যদি আমরা সেরে নিতে পারি, কাজ করতে ভালোই লাগে আমাদের মেয়েদের। কারণ সংসারটা যেহেতু আমাদের করতে ভালোই লাগে। কিন্তু স্নানের আগে করে নিলে মনে হয় করে নিয়ে একটু বসি, একটু বিশ্রাম নিই। কী বলুন বন্ধুরা, তাই নয় কি? বাবুকে বলেছিলাম, হ্যাঁ গো বাজারে ডেঙ্গুর ডাঁটা ওঠেনি, একটু ডেঙ্গুর ডাঁটা কুমড়ো এনো না খাবো। আর ডেঙ্গুর ডাঁটায় নামাবার আগে যদি একটুখানি আম তেল ছড়িয়ে দিয়ে যায় আর দুটো চারটে চিংড়ি, আমি অবশ্য দিয়েছি মাছের মাথা, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ সবটাই নিতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যায়। তো মাছের মাথা ছিল একটা, সেটা কালকে ম্যারিনেট করে রাত্রে রেখে দিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। আর জানেন তো এই আমতেল দেওয়াটা শিখেছি আমার মামার বাড়ির এক দিদার কাছ থেকে। সে সব তরকারিতে আমতেল দিত, চিংড়ি মাছের তরকারি থেকে আরম্ভ করে সব তরকারিতে। মাছের মেনুগুলো প্রত্যেকদিন দেখা হয় না, তাই জন্য বলেই দিই মুখে, এই ডেঙ্গুর ডাঁটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর কালকে টক ডাল আছে, আর একটু মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে নেব। এটাই আজকে লাঞ্চের মেনু আমাদের। এটা যদি আমাদের মেয়েদের না থাকতো কতই না ভালো হতো কি বন্ধুরা। কিন্তু ওই যে সবের শেষে পেটটাকে যদি ঠান্ডা করা না যায় সময় মতো, পেট দিয়ে কত রকমের আওয়াজ হচ্ছে, চুঁই চাঁই ভুঁই ভাঁই, কী বলুন বন্ধুরা। বাবিকে একটা মাছ করে দিয়ে ঝপ করে ওকে করে দিলাম, তারপরে মাছগুলোকে পরে নিচেই এসে কলপারে বেছে নিলাম। তো ওই বললাম না, স্নানের আগে মাছগুলো বেছে নিলে খুব ভালো হয়। দেখবেন যতই ছোট মাছ হোক না কেন, বড় মাছ হোক না কেন, আঁশ কোথাও না কোথাও থাকবে, কাপড়ে চোপড়ে এই যে ছিটে লাগবে, সেই সব পরে স্নানের পর করলে না একটা যেন কীরকম যেন মনে হয়। তারপরে কাচাকুচিগুলো করে নিয়েছিলাম ঝপঝপ করে, মাঝে মাঝে রান্না করছিলাম আর কাচাকুচিগুলো করে নিচ্ছিলাম। তো এবার তারপরে চলে বাবি বেরিয়ে যাওয়ার পরই চলে এলাম মাছগুলো বাছার পরই, কাচাকুচিগুলো করা হয়ে গেছিলো সেগুলো শুকোতে দেওয়ার জন্য। বন্ধুরা এখনকার দিনে না সকালবেলায় কী বলুন তো, রোদেতে মানে যত তাড়াতাড়ি বাইরের কাজগুলো সেরে ঘরে ঢুকে পড়া যায় তো ততটাই ভালো, কি বলুন বন্ধুরা, তাই না? তো চলুন বন্ধুরা, এইবার জামা কাপড়গুলো শুকোতে দিয়ে ঝপঝপ করে কাজগুলো করে নিয়ে একটু যেন মনে হয় ফ্যানের তলায় বসি। কি জানি এবারে তো বলছে ব্যাপক গরম পড়বে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই সকালবেলা গ্রীষ্মের দিনে কী বলুন তো, সকাল সকাল কী মনে হতো, চারিদিকে যখনই মনে হয় যে জানলা দিয়ে ফোঁক ফাঁকর দিয়ে সূর্যের আলো, দিনের আলো ফুটে যায়, তখন আর মনে হয় না বিছানায় শুয়ে থাকি। তখন মনে হয় ঝেড়ে উঠে পড়ি আর কাজগুলো ঝপঝপ করে ছেড়ে ফেলি, তাড়াতাড়ি কাজ করে নিয়ে এবার ফ্যানের তলায় একটু বসতে পারলেই হয়। তো চলুন বেডশিটটাকে পাল্টে দিলাম, গুনগুন করে গান গাইতে গাইতে একটু মোছামুছিগুলো করে নিলাম। প্রত্যেক দিনই মোছামুছি করাটা দরকার হয়ে পড়ে, কিন্তু প্রতিদিন তো পসিবল হয় না বন্ধুরা। এত ধুলো পড়ে যায়, এত ধুলো পড়ে যায়, মানে কী বলবো আপনাদের। চুন বিছানাটা পরিষ্কার করে নিই,
আর এত গরম করছে, কি বলবো আপনাদের, বাপরে বাপ! এখনই যদি এই অবস্থা হয়, সব তো বাকি, সব গ্রীষ্মকালটাই বাকি, বর্ষাও বাকি, আবার শরৎও বাকি, সবটাই তো গরম। গ্রীষ্মপ্রধান দেশে আমাদের কি বলবো বন্ধুরা। সুন্দর করে পাতা থাকলে ঘরে সারা দিনে অক্লান্ত পরিশ্রমের পর বিছানাটায় শুতে ভীষণই ভালো লাগে, কি বলুন। সেই জন্যে সকাল সকাল আগে বিছানাটাই পরিষ্কার করে নেওয়া অনেকটাই ভালো। তো কি বলুন তো বন্ধুরা, আমাদের মেয়েদের বেশ কিছুটা, কয়েকটা যদি অভ্যাস আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের নিজেদেরই অনেকটা ভালো। এই যে আমি আজকে শুধু আলু দিয়ে, সবজিটা দিয়ে, শুধু আলু দিয়েই আমি মাছটার তরকারিটা করব। তো এই যে আমরা বাজারে সব ফসলগুলো উঠছে বন্ধুরা, যে কোনো ফসলই বাজারে নতুন নতুন, আমাদের দৃষ্টি চলে যায় সেই ওই দিকে। কেন বলুন তো? ও বাজারে প্রথম উঠেছে, এগুলোকে খেতেই হবে, যতই দাম হোক না কেন, 300 টাকা হোক, 400 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, ওটা আগে খেতে হবে। কিন্তু আমরা বুঝি না যে একেবারে বিষটা আমাদের পেটে ঢুকছে। কারণ এখনকার দিনে কি বলুন তো, সবজি সবজি থেকে মাছ সবই বাড়ানোর জন্য আগের দিন দেখি মানে রাসায়নিক একটা কীটনাশক স্প্রে করে দিচ্ছে, পরের দিন ফসলগুলো বেড়ে যাচ্ছে লদা করে, আর তুলে নিচ্ছে দিয়ে বাজারে বিক্রি খাচ্ছি বন্ধুরা, বিষ খাচ্ছি, পুরোটাই বিষ খাচ্ছি, জানেন তো বন্ধুরা। তাই যতটা পারবেন সবজি পারলে পরে খাবেন, যেগুলো বাজারে উঠছে সেগুলো পরে খাবেন, খাবো তো বটেই, সেগুলো খেয়েই তো থাকতে হবে, সিজনে যে ফসলগুলো খেয়েই তো কিন্তু দুদিন পরে খেলে তো কোনো ক্ষতি নেই, যেগুলো পুরনো সেগুলো খাওয়াটা উচিত। আর যাদের অনেক অনেক জায়গা আছে বাড়িতে, তারা অনেকেই তো সবজি লাগান। আমি যেমন আমার শ্বশুরবাড়িতে অনেক সবজি লাগাতো বাচ্চাবাবু, তখনও স্যাটারডে সানডে ছুটি ছিল, লকডাউনের পর আপনাদের পুরনো ভিডিওয় বলেছি। ওর ওর আসল কাজটা চলে গেছে। তো যাই হোক, ওখানে অনেক গাছ লাগাতো, খারোর বাড়িতেও অনেক গাছ লাগিয়েছে, সবজি প্রায় কিনতেই হতো না, শীতেরই বলুন গ্রীষ্মেরই বলুন। কিন্তু সবার তো পক্ষে সেটা সম্ভব হয় না। এখন সানডে বাচ্চাবাবু ছুটি, আর এখানে কোনো মাটিও নেই লাগাবার, তাই আমাদের খেতে হবে। তবে হঠাৎ করেই বাজারে যে সবজিগুলো হচ্ছে সেগুলো একটু অ্যাভয়েড করে চলাটাই আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো। ছোটো থেকে বড় এখন সকলেই অসুস্থ হয়ে পড়ছে এই রাসায়নিক কীটনাশক এইসব খেয়ে খেয়ে। আমরা কোথায় সুস্থ আছি? ডাক্তারখানা গেলে শুধু ভিড় আর ভিড়, ছোটো থেকে বড় সবাই একই রোগে ভুগছি আমরা, কী বলুন বন্ধুরা। কী বলবো আপনাদের, মাছ কিনবো, মাছে কীরকম রাসায়নিক ধরনের, বড় মাছগুলো কীরকম একটা বিশ্রী একটা গন্ধ। বললাম কয়েকটি অভ্যাস আমাদের জীবনকে অনেকভাবেই বদলে দিতে পারে, সুন্দর করে তুলতে পারে বন্ধুরা। যেমন এই যে সবজিগুলো একদমই নতুন উঠলেই খাওয়া উচিত নয়। আর আমাদের শারীরিক পরিস্থিতি, এই যে আমার ঘাড়ে স্পন্ডেলাইসিস, পায়ে আর্থারাইটিস, এইসবগুলোকে যাতে অ্যাভয়েড করা যায়, হাঁটুন বন্ধুরা, অতিরিক্ত হাঁটুন। সকালে না পারেন বিকেলে হাঁটুন, বিকেলে না পারলে সন্ধ্যেই হাঁটুন, যখন সময় পাবেন শুধু হাঁটুন আর হাঁটুন। বাঙালির থেকে আমাকে বলেই দিয়েছিল 2বার করে হাঁটা, কিন্তু আমার পক্ষে সেটা পসিবল হয়ে ওঠে না। তার সঙ্গে করুন সময় পেলেই ব্যায়াম। অবশ্যই ব্যায়ামটা করবেন, চেষ্টা করবেন খালি পেটে, সকালবেলায়, খুব সকালে যদি সময় পেয়ে যান খুব সকালে, আর তা নাহলে বিকেলে বা সন্ধ্যায়, তারপরে কিছু খাবেন। ব্যায়ামটাও করুন, অতিরিক্ত হাঁটুন, দেখবেন জীবনটা অনেক সহজ সরল হয়ে যাবে, অনেকটাই রোগটা কম হবে। সেই জন্যই বলছি, সহজ সরল জিনিস আর কয়েকটা ব্যায়াম আমি করে দেখাবো আপনাদের পরের ভিডিওতে, সেগুলো ফলো করবেন। বাঙালোর থেকে আমাকে বলে দিয়েছিল, আপনাদের আগাগোড়াই বলি, বাঙালোর থেকে ঘুরে এসেছি নিজের রোগের জ্বালাতে। তো চলুন বন্ধু, দ্বিতীয়টির ধারে হাঁটছি, শুধু হাঁটছি, আপনারা হাঁটুন, শুধু হাঁটতেই থাকুন। ওই যে হাঁটা যে কত উপকার, প্রেশারে, সুগারে, আর্থারাইটিসে, সব কিছুতে হাঁটা উপকার, সব কিছুটা। অনেক কিছু করে ওষুধ খেয়ে আমাদের কোনো রকম রোগ সারবে না। হাঁটুন, কিছু কয়েকটা রোগের কয়েকটা ব্যায়াম আছে, সেগুলোকে করুন, অনেক অনেক ভালো থাকবেন বন্ধুরা। আমি বলছি, অন্তত 15টা দিন করে দেখুন, 1 মাস করে দেখুন, দেখবেন ফল আপনারা হাতে নাতে পাবেন। যদি না হয় তখন গ্যারেন্টি দিচ্ছি অনেক উপকার থাকবে। আরে বাবা, ওষুধ তো আছেই, ওষুধ তো আমাদের খেতেই হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখতে দেখতে কথা বলতে বলতে সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল, ঘুরেতে পারছে 8:30। সিরিয়াল দেখতে দেখতে একেবারে সন্ধে রাত্রি হয়ে গেল 8:30 রাত। তো চলুন বন্ধুরা, আজকে 2 রকমের মানে চিকেনের আইটেম হবে। যেটা যে গিলি মেটে হবে মেয়েটার জন্য, ছেলেটার জন্য চিকেন হবে, আর আমার আর বাচ্চুবাবুর জন্য অল্প করে 1 পিস করে নেব। আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি, সেইটা দিয়েই আজকে আমাদের ডিনারের মেনু। আর আজকে ওরা রুটি খাবে না বলেছে, যেহেতু গরম পড়ছে তো রুটিটা খুবই কষ্টকর। আমি তো 2টো করে ভাত রেখে দিচ্ছি, জল ঢেলে দিচ্ছি, এখন থেকেই শুরু করে দিয়েছি জল ঢালা ভাত। তো চলুন বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন, এইটা আবার গিলি মেটেটা হবে।
তা চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে। তো এইবার গিলিমেটেটা করে নিলেই, ভাতটা অলরেডি আগেই করে ফেলেছি। তো অনেকে আমাকে একটা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, খালি পেঁয়াজ পেঁয়াজ করে বলে একটু লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু দইও দিয়ে দেবো। তো গিলিমেটে আমাকে প্রশ্ন করেছিলেন একজন বন্ধু, এই গিলিমেটেটা কী জিনিস। আমিও প্রথমে জানতাম না গিলিমেটেটা কী জিনিস, তারপরে জানতে পেরেছি ওই যে পাকস্থলী হজমিগুলো সেইগুলো, আর মেটেটাকে বলা হয় গিলিমেটে। তো চলুন গিলিমেটেটাকে কষিয়ে নিই। চিকেনটা হয়ে গেছে, ওই যে আপনাদের বললাম চিকেনটা হয়ে গেছে, আর গিলিমেটেটা এবার করে নিচ্ছি। তবে আজকে একটু রাত হয়ে গেল, একটু টিভি সিরিয়াল দেখতে দেখতে অনেক দিনের সিরিয়ালগুলো দেখা হয়নি। জমানো ছিল সেদিন ইয়েতে বেড়াতে গিয়েছিলাম, দেখা হয়নি, তার আগের দিনও দেখা হয়নি, এসব করে দেখা হয়নি। বাবাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম, মার্কেটিংয়ে বেরিয়েছিলাম, তো কয়েকটা সিরিয়ালের মানে ফাঁক পড়ে যাচ্ছিলাম, সেগুলো দেখতে গিয়ে এতটাই রাত হয়ে গেল। তো চলুন গিলিমেটেটা ভালো করে একটু কষিয়ে নিলাম। তো এবার এটা হতে থাকুক। বাবিটা মনে হচ্ছে আমার রান্নার আগেই এসে যাবে। তো যাই হোক, কিন্তু কিছু তো করার নেই। এটা নাবতে নাবতেই আজকে রাত্রি 10টা বেজে যাবে, তারপর ডিনার হবে। আজকে বাবিটা আমার তাড়াতাড়ি আসছে, কিন্তু বাচ্চাবাবু দেরিতে আসছে। ওই যে আপনাদের বললাম না, একদিন ও আসে তো একদিন ও দেরিতে আসে, তো ও তাড়াতাড়ি আসে। একসঙ্গে কোনো সময় আমাদের ফ্যামিলি এক হতে পারছি না। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের আপনাদের অনেক আদর, অনেক ভালোবাসা। আর তারই মধ্যে রান্নাগুলো আমি সব দেখিয়ে দিলাম। আমার গিলিমিটিটাও এদিকে হয়ে গেছে। মোটামুটি ফাইনাল লুক কেমন হয়েছে সেটা বলবেন। আর আফরিনা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিও কোনো অংশটা এতটুকু ভালো লাগে, পুরনো বন্ধু হলে একটা সাবস্ক্রাইব। ছেলেটা নিয়ে চলে এসছে সকালবেলায়। ও তো একটু ওটস দিয়ে, একটু খেজুর ভিজিয়ে, মধু দিয়ে, দুধ দিয়ে খায় ব্রেকফাস্টে। তাই জন্য একেবারে নিয়ে চলে এসছে এক প্যাকেট। কী বলুন তো, এটা দেখে বুঝতেই পারছেন কিসের ছবি। তো কোম্পানিটার নাম মনে হচ্ছে অরিজিনাল কিমাইয়া গোল্ড। তো বললো যে অন্তত কেজিতে, একেবারে 5 কেজি নেওয়ার জন্য কেজিতে অন্তত 30-40 টাকা করে লাভ হয়েছে ওর। তো চলুন এবার খুলে দেখাই আপনাদের। এই দেখুন, একেবারে 5 কেজি খেজুর। তো সকালবেলা বাবিকে কিছু টিফিনে দিয়ে দিয়েছি, ওটসে কিছু দিয়েছি, দিয়ে খেয়েছে ওরা। আর এখন এতগুলো আছে, কালই নিয়ে এসছে। 5 কেজি তো একদিনেই খেয়ে নেওয়া যাবে না, অন্তত বেশ কিছুদিন লাগবে। তবে এতগুলো একসঙ্গে এনেছে, এটাই একটা মুশকিল, পোকা টোকা না ধরে যায়। তাই জন্য ছেলেটার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বেশ কিছু, নিজেদের জন্য রাখা হবে বেশ কিছু। তো চলুন বন্ধুরা, এই ড্রাই ফ্রুটগুলো আমাদের মেয়েদের পক্ষে কিন্তু বিশেষ প্রয়োজনীয়। কেন বলুন তো বন্ধুরা, এই যে আমরা অনেক সময় কাজের চাপে, এত কাজের চাপ থাকে যেখানে আমরা ব্রেকফাস্ট করার সময়ই পাই না, ওই বিস্কুট চা জল খেয়েই চলে যায়। এই 4টে যদি মাঝে মধ্যে খাওয়া যায়, অনেকটা পেটটা ঠান্ডাও থাকে, ভালোও থাকে। আমাদের এই যে মুসলিম ভাইদের যখন রোজার রমজান মাস চলে, তখন ওরা খেজুর খেয়েই উপোসটা ভঙ্গ করে, খেজুর জল খেয়ে। তাই খেজুরের উপকারিতা অনেক, আমরা অনেকেই জানি। তা চলুন বন্ধুরা, আমাদের মেয়েদের এগুলো ভীষণই উপকারী। এগুলো আমাদের পক্ষে মাঝে মাঝে 2-4টে খেয়ে তারপরে জল খেয়ে নিন, খেয়ে নিয়ে ব্রেকফাস্ট না করলেও চলে যাবে। তারপরে একবারে না হয় ভাতে জ্বালিয়ে বসে পড়বেন। আমরা তো অনেকেই এমনই আছি, বিশেষ করে আমি তো আছি। যত আমার শরীর খারাপ, তত আমার শরীরে অজ্ঞান আমি নিজেই করি। তো চলুন বন্ধুরা, চাপা দিয়ে রাখি।